হে আমার মেয়ে, ইউরোপ আমেরিকায় এমন অসংখ্য পিতামাতা আছে যারা তাদের যুবতী মেয়েদেরকে যুবক পুরুষদের সাথে চলাফেরা করতে ও মিশতে দেয় না। তারা তাদের সন্তানদেরকে সিনেমায় যেতে দেয় না। শুধু তাই নয়, বরং তাদের ঘরে অশ্লীলতা ও বেহায়াপনামুক্ত চ্যানেল ব্যতীত অন্য কিছু ঢোকায় না। অথচ পরিতাপের বিষয় হচ্ছে, আজ অধিকাংশ মুসলিমদের ঘর এগুলো থেকে মুক্ত নয়। এক শ্রেণীর বুদ্ধিজীবীর কথা হচ্ছে, সহশিক্ষা প্রবল যৌন আকাঙ্ক্ষাকে দমন করে, চরিত্র সংশোধন করে এবং দেহ থেকে বাড়তি যৌন চাহিদা দূর করে দেয়। আমি তাদের জবাবে বলতে চাই যে, আপনারা কি রাশিয়ার দিকে তাকিয়ে দেখেন না? যেই রাশিয়া কোনো ধর্মে বিশ্বাস করে না, কোনো পাদ্রীর উপদেশে কর্ণপাত করে না, তারা কি সহশিক্ষা ও নারী পুরুষের সহ অবস্থানের খারাপ পরিণামের শিকার হয়ে তা থেকে ফেরত আসার ঘোষণা দেয়নি? আমেরিকার প্রসঙ্গে আসি। পত্রপত্রিকার রিপোর্টে প্রকাশ পাচ্ছে যে অবিবাহিত ছাত্রীদের মধ্যে গর্ভবতীর সংখ্যা সেখানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটি তাদের অন্যতম একটি বিরাট সমস্যা। আপনারা কি মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও এমন সমস্যা দেখতে চান? বর্তমান সময়ে আমেরিকা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যৌন সচেতনতা বা সেক্স শিক্ষা নামে একটি বিষয় সিলেবাসের অন্তর্ভুক্ত করে তা ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছে। আমি মনে করি এর মাধ্যমে তারা আগুনের মধ্যে পেট্রোল ঢালছে। অল্প বয়স্ক নির্দোষ বালিকার মধ্যে লুকায়িত যৌন স্পৃহাকে তারা জাগিয়ে তুলছে। স্কুল পর্যায়ের ছাত্রীদেরকে তারা কন্ডোম ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে এবং একজন পুরুষ নির্জনে একজন মহিলার সাথে কি করে তারা উঠতি বয়সে বালিকাদেরকে তাও শিক্ষা দিচ্ছে। আমাদের মধ্যে ব্যবসাকারী এক ধরনের মানুষ নামধারী শয়তান আমাদেরকেও তাদের কর্মকাণ্ডের অনুসরণ করার আহ্বান জানাচ্ছে। হে আমার মেয়ে, আমি এ কথা বলছি না যে যুবকেরা তোমার কথা অবনত মস্তকে মেনে নেবে। আমি জানি তারা তোমার কথা প্রত্যাখ্যান করবে এবং তোমাকে বোকা বলবে, কারণ তারা মনে করবে যে তুমি তাদেরকে যৌবনের স্বাদ উপভোগ করতে বাধা দিচ্ছ এবং তাদেরকে ভোগের সমুদ্রে সাঁতার কাটতে মানা করছো। সুতরাং তুমি যুবকদেরকে এটা বলতে যাবে না, বরং তুমি উপদেশ দেবে তোমার মুমিন মুসলিম বোনেদেরকে, মেয়েদেরকে। সতর্ক করবে আমার স্নেহের কন্যাদেরকে, কেননা ইবলিশের ফাঁদে পড়ে তোমার বোনেরাই পথভ্রষ্ট হয় এবং তারাই ভিকটিমে পরিণত হয়। সুতরাং তোমাদেরকেও যেন এমন কাজে অগ্রসর না হয় যার পরিণাম শুভ হয় না। যারা নারীর স্বাধীনতার গান গায়, তাদের উন্নয়নের কথা বলে, তাদেরকে সহশিক্ষা ও পর্দাহীন মেলামেশার আহ্বান জানাই, তোমরা তাদের কথাই কর্ণপাত করো না। কারণ এই সমস্ত শয়তানদের অধিকাংশের স্ত্রী সন্তান ও পরিবার নেই। তারা কেবল তোমাদেরকে উপভোগ করতে চাই। হে আমার মেয়ে, তুমি তোমাদের বোনদেরকে বলো, আমি তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি তার বিনিময়ে আমি কিছুই চাই না, শুধু তোমাদেরকে অধঃপতনের হাত থেকে রক্ষা করতে চাই, তোমাদের কল্যাণ চাই, পবিত্র জীবনের সন্ধান দিতে, এবং আমি নিজের জন্য যা ভালোবাসি তোমাদের জন্য তাই কামনা করি। হে আমার মেয়ে, এদের কবলে পড়ে কোনো নারী যদি তার অমূল্য সম্পদ হারায়, তার মর্যাদা নষ্ট হয় এবং সম্ভ্রম ও সতীত্ব চলে যায়, তাহলে তার হারানো সম্মান দুনিয়ার কেউ পুনরায় ফেরত দিতে পারবে না। কোনো নারী যদি সেও ইজ্জত হারা হয়ে সমাজ থেকে ছিটকে পড়ে, কেউ তার হাত ধরবে না এবং তার দিকে সাহায্যের হাত প্রসারিত করবে না। অথচ যতদিন সেই নারীর শরীরে যৌবন অবশিষ্ট ছিল, ততদিন পাপিষ্ঠরা তার সৌন্দর্যের চারপাশে ঘুরঘুর করেছে এবং তার প্রশংসা করেছে। যৌবন চলে যাওয়ার সাথে সাথেই কুকুর যেমন মৃত জন্তুর মাংস ভক্ষণ করে হাড্ডিগুলো ফেলে রেখে চলে যায়, ঠিক তেমনি তারা তাকে রেখে দূরে চলে যায়। হে আমার মেয়ে, এই ছিল তোমার প্রতি আমার সংক্ষিপ্ত উপদেশ। তোমাকে যা বললাম তাই সত্য। এটি ছাড়া কেউ যদি তোমাকে অন্য কথা বলে,
তুমি তা বিশ্বাস করো না। জেনে রেখো, তোমার হাতেই তোমাদের ও পুরুষদের সংশোধনের চাবিকাঠি, আমাদের হাতে নয়। তুমি চাইলে নিজেকে, তোমার বোনেদেরকে এবং সমগ্র জাতিকে সংশোধন করতে পারো। তোমার উপর আল্লাহর পক্ষ হতে শান্তি ও রহমত বর্ষিত হোক।